আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদের সবার সাথে শেয়ার করব আমি কিভাবে খুব সহজ পদ্ধতিতে গাজরের লাড্ডু ঘরেই বানিয়ে থাকি। তো গাজরের লাড্ডুটা বানাতে সর্বপ্রথম অবশ্যই আমাকে গাজর প্রয়োজন হবে। তো আমি বেশি গাজর নিইনি, আমি ২টা গাজরের হালুয়া আজকে করব মাঝারি সাইজের। তো আমি খুব ভালোভাবে গাজরটা পরিষ্কার করে ধুয়ে ছিলে কিন্তু সুন্দরভাবে গ্রেট করে নিয়েছি। এটা কিন্তু এখন দেখতে মনে হচ্ছে অনেকখানি গাজর, কিন্তু লাড্ডুটা যখন আমি বানাবো একদমই কিন্তু কয়েক পিস লাড্ডু হবে। এই এতটুকু গাজরে মাত্র লাড্ডু হবে ১০ থেকে ১২টা। তো যাই হোক, আমি প্রথমেই প্যানে ঘি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। ঘি ছাড়া কিন্তু এই গাজরের লাড্ডুটা বানালে একদমই ভালো লাগবে না। তারপর আমি দিয়ে দিলাম ২টা এলাচি। এলাচিটা একটা ফ্লেভার এক্সট্রা অ্যাড করবে, তাই আমি এলাচিটা দিয়ে এখন ঘিতে একটু হালকা নেড়ে চেড়ে নিব। হালকা নেড়ে চেড়ে নিতে নিতে যখন ঘিটাও ভালোভাবে গরম হয়ে যাবে তখনই আমি কিন্তু এখানে গ্রেট করা গাজরগুলো অ্যাড করে দিব। গ্রেট করা গাজর আর গ্রেট করার সময় যে হাতটা কত ব্যথা করে, যে গাজরটা গ্রেট করে সেই বুঝে। আচ্ছা যাই হোক, পরিবারের পছন্দের মানুষদের জন্য তো একটু কষ্ট করতেই হয় নাকি। তারপর আমি ঘির মধ্যে গাজরটা খুব ভালোভাবে কিন্তু ভেজে নিব, তাহলে অনেক সুন্দর ফ্লেভারফুল হবে গাজরের লাড্ডুটা বানালে। এটাকে না অনেকে গাজরের হালুয়াও আপনারা বলতে পারেন, কিন্তু আমি এটা যেহেতু লাস্টে একটা শেপ দিই গোল গোল করে, এর জন্য আমি এটাকে গাজরের লাড্ডুই বলি। আমারটা হয়তো অতটা পারফেক্ট হয় না, কিন্তু আমি যেভাবে এটা ঘরে বানিয়ে থাকি আপনাদের সাথে সেভাবেই শেয়ার করছি। আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করব করে করাই হয় না। তো যাই হোক, আমি এখন পরিমাণ মতো নর্মাল টেম্পারেচারের পানি গাজরটা ভেজে নেওয়া গাজরে অ্যাড করে দিচ্ছি। তো তারপর আমি অ্যাড করে দেওয়ার পরে এখন আমি আবারও নাড়াচাড়া করে অপেক্ষা করব গাজরটা হালকা যাতে একটু সেদ্ধ হয়ে যায়। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ১.৫ কাপের মতন গুঁড়া দুধ দিয়ে দিলাম, কারণ গুঁড়া দুধটা দিলে এটা খেতে অনেকটা একটু ক্রিমি টেক্সচার আসে, খেতে অনেক মজা লাগে। তো আমি দুধটা এখন ভালোভাবে গাজর আর ঘির সাথে মিশিয়ে দিচ্ছি যাতে সুন্দরভাবে মিশে যায়। এই পর্যায়ে আমি অপেক্ষা করব গাজরটা যাতে ভালোভাবে একটু মোটামুটি সেদ্ধ হয়ে যায়। গাজরটা যখন সেদ্ধ হয়ে যাবে ঠিক এই পর্যায়ে আমি এখন দিয়ে দিব পরিমাণ মতো চিনি। চিনিটা হচ্ছে যার যার পছন্দ অনুযায়ী অ্যাড করতে হবে। কেউ যদি একটু বেশি চিনি বা বেশি মিষ্টি পছন্দ করে তারা একটু বেশি দিবে, বা ঘরে যদি কোনো মুরব্বি থাকে একটু কম মিষ্টি প্রয়োজন হয় তাহলে কম মিষ্টি দিবে। এটা যার যার পছন্দ মতো মিষ্টিটা অ্যাড করা যাবে। তো এখন কিন্তু প্রচুর পরিমাণে নাড়তে হবে। নাড়ার উপরেই হচ্ছে মূলত এই লাড্ডুটা কিন্তু বানানোটা একদম পারফেক্ট হবে। একদম শুকিয়ে ফেলবো আমি এই দুধটা। তারপর শুকিয়ে ফেলার পর এরকম একটা দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন একটা আঠালো টেক্সচার আসবে। তো এটার গার্নিশিংয়ের জন্য আমি এখানে কিছু কাজু বাদাম লাগবে। আমি কাজু বাদামটা হালকা সামান্য ভেজে নিব, ঘিতে ভেজে নিচ্ছি একটু লাল করে, হালকা ব্রাউন করে ভেজে নিব। এটা আমি গার্নিশিংয়ের জন্য কাজু বাদামটা ইউজ করছি। যারা কাজু বাদাম পছন্দ করেন না তারা এটা স্কিপ করতে পারেন। আর আসলে কি, এটা আমি যেভাবে করি আমি সেটাই শেয়ার করছি, এভাবেই যে কাউকে বানাতে হবে এমন কোনো কথা নয়। তো আমার কাজু বাদামগুলো ভাজা শেষ হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটা প্লেটে কাজু বাদামগুলো রেখে দিলাম, আর গোল গোল শেপ করে আমি লাড্ডুগুলো অলরেডি বানিয়েও ফেলেছি। অবশ্যই আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে জানাবেন। আল্লাহ হাফেজ।